প্রতিটা সন্তানের জন্যই যে বাবা মা কতটা কষ্ট করে সেইটা কিন্তু স্কুলে গেলেই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো এই তো ভিডিওটা ছিল বৃহস্পতিবার দিনের আর কি। তো বৃহস্পতিবার দিন ছেলের পরীক্ষা ছিল, এই জন্য স্কুলে গেছিলাম। সেই সাথে কিন্তু বৃহস্পতিবার দিন এইচএসসি পরীক্ষাও ছিল আর কি। তো এই তো সেদিন যেহেতু এইচএসসি পরীক্ষা ছিল, এই জন্য এই তো স্কুলের সামনে অনেক সাংবাদিকরা ছিল, পাশাপাশি এই যে গার্জিয়ানরা কি অবস্থা, মানে কি অবস্থা দেখতেই পারতেছেন, মানে কতটা কষ্ট করতেছে। ভিতরে হলে পরীক্ষা দিতেছে ফ্যানের নিচে বসে বাচ্চা কাচ্চা, আর এইখানে এই যে রোদ্রের মধ্যে বাইরে গার্জিয়ানরা বসে আছে একদম রাস্তার মধ্যে। মানে কি লেভেলের কষ্ট। এই কষ্টগুলা কিন্তু একমাত্র বাবা মারাই বুঝবে আর কি। জানি না সব সন্তানরা বুঝে কিনা, তবে সব সন্তানরা বুঝে না এটা বললেও ভুল হবে, অনেক সন্তানরাই বুঝে। যাই হোক, এই তো বাসায় চলে আসছি আর কি। তো যেহেতু স্কুলে গেছিলাম, এই জন্য বাসায় এসে চিন্তা করলাম যে শর্টকাটের মধ্যে কি রান্না বান্না করা যায়। আমার মনে হয় যে শর্টকাটের মধ্যে একমাত্র রান্না বান্নাই হইতেছে গরুর মাংস। এই দিক দিয়ে ছেলের পরীক্ষা, এই জন্য ছেলেকে অনেক বেশি টাইম দিতে হইতেছে। আর এই দিক দিয়ে আজকে আবার বুয়াও আসেনি। যাই হোক, সকালবেলা স্কুল থেকে আসার পর মানে একদমই ক্লান্ত ছিলাম। মানে কি বলবো, এত রৌদ্র, বাইরে যেমন রৌদ্র তেমন গরম। এই তো গরুর মাংস একদম কেটে কুটে, পেঁয়াজও কাটা ছিল না আর কি আজকে, এই জন্য পেঁয়াজও কেটে নিতে হয়েছে। এখন একদম ভালো করে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিব, তারপরে দেখা যাবে যা যা কাজকর্ম আছে আর কি ওইগুলো সেরে নিব। তো কয়দিন ধরে আর কি অনেক বেশি কাপড়ও জমে গেছে, আর যেহেতু আসলে বুয়া আসতেছে না 2 দিন ধরে, তো কাপড় চোপড় গুলাও ধুইতে হবে। আর বাইরে যেহেতু প্রচুর রৌদ্র, তো কাপড় ধুয়ে দিলে দেখা যাবে তাড়াতাড়ি শুকে যাবে। আর এই যে এদিক দিয়ে কাপড় ধুইতেছিলাম, তো এই দিক দিয়ে কিন্তু আমার ক্যামেরাম্যান আজকে আমার বাপজান আর কি, তো তারে দাঁড়া করাই দিছি ক্যামেরা ধরার জন্য। আর কয়দিন ধরে তো ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না, কারণ এই যে আমার বাপজানের যেহেতু পরীক্ষা, এই জন্য ওরেই বেশি সময় দিতে হইতেছে। আর সত্যি কথা বলতে কেন জানি আজকাল ভিডিও বানাতেও একদমই ইচ্ছে করে না। তারপরও কি করব বলেন, যেহেতু পেজের প্রতি অনেক বেশি মায়া কাজ করে, আর আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি, এই জন্য কিন্তু মাঝে মধ্যে আর কি বড় ভিডিও আর কি আপলোড করি। অনেক দিন পর আজকে ভিডিও দিলাম। এই তো এই দিক দিয়ে কিন্তু আমার গরুর মাংসটা একদমই হয়ে গেছে। তো গরুর মাংস তো আলু ছাড়া চলবেই না, তো আলুও কেটে নিলাম আর কি। তো এইভাবেই কিন্তু রান্না বান্না করি, একটা কাটি আরেকটা করি, এইভাবেই দেখা যায় কাজকর্ম করে নেই। সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে আসলে ছেলেকে সময় দিতে দিতে কখন যে মানে সারাটা দিন চলে যায় বুঝতেই পারি না। তারপর আবার যেহেতু ভিডিও বানাই, সেটা নিয়েও অনেক বেশি কষ্ট করতে হয়। সেটা একমাত্র আমরা যারা ভিডিও বানাই আর কি তারাই জানি। অনেকেই মনে করেন হয়তো বা 2-3 মিনিটের ভিডিও বানাতে কি আর এমন কষ্ট হয় বলবেন, কিন্তু আপনারা আসলে বুঝবেন না ছোট ছোট ক্লিপ গুলো একসাথে করে এডিট করে ভিডিও আপলোড করা কতটা যে কষ্ট, সেটা হয়তো বা একমাত্র আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তারাই জানি। এই তো এদিক দিয়ে গরম গরম ভাত বসিয়ে দিলাম, একদম তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম কারণ প্রচুর খিদে পাইছে আর কি। এই তো আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।